বগুড়ায় যাত্রীবাহী বাস চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে, আহত হয়েছেন কমপক্ষে 14 জন। এ ঘটনার পর বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাদের মধ্যে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে গতরাতে ঝিনাইদহের শৈলুপা উপজেলার বড়দা মাদ্রাসা এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, অবরোধের কথা যেমনটা জানছিলাম, এখনো কি মহাসড়ক অবরোধ রয়েছে? আর আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে কিনা? যদি অবরোধের কথা শুরুতেই বলি, যেটি বলছিলেন যে এখনো কিন্তু বগুড়া নওগাঁ যে আঞ্চলিক মহাসড়ক সেটি কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন। মোটামুটি বলা চলে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই মহাসড়কটি অবরুদ্ধ হয়ে রয়েছে এবং যান চলাচল বন্ধ। বিশেষ করে স্থানীয়দের যে দাবি, প্রায়শই এই আঞ্চলিক মহাসড়কের এই এলাকাতে দুর্ঘটনা ঘটে, প্রচুর প্রাণহানি ঘটে, কিন্তু সড়ক বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জায়গায় আজকে এইরকম একটি মর্মান্তিক দুর্ঘটনায় যদি এখন পর্যন্ত কিন্তু আমরা খবর পেয়েছি 7 জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে দুর্ঘটনাস্থলে অর্থাৎ এই এরুলিয়া বাজার এলাকায় 3 জন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা গেছেন। যদি এই 7 জনের মধ্যে আমরা এখন পর্যন্ত 5 জনের পরিচয় নিশ্চিত হয়েছি। এর মধ্যে আমিরুল, বেলাল এবং নূর আলম, এই 3 জন যে দিনমজুর বা শ্রমিক নিহত হয়েছেন তাদের বাড়ি কিন্তু আমাদের পাশের জেলা গাইবান্ধায়। কিছুক্ষণ আগে তাজমুল নামে আরেকজন শ্রমিক মারা গেছেন, তার বাড়ি জয়পুরহাট এলাকায়, এবং আরেকজন যে নিহত বেলাল নামে আরেকজন নিহত রয়েছেন তার পরিচয় পাওয়া গেছে তিনি পাশের ফাপর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত যদি 7 জন যে মারা গেছেন এই দুর্ঘটনায়, এর মধ্যে 5 জনের পরিচয় কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আর আহতদের যে বিষয়টি আপনি জানতে চাইলেন, আমি কিছুক্ষণ আগেও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম। তারা যেটি বলছিলেন যে যেহেতু এই বেপরোয়া বাসটি দাঁড়িয়ে থাকা অনেক মানুষের উপরে একসঙ্গে চাপা দিয়েছে, সেক্ষেত্রে অনেকেই বিভিন্নভাবে একেবারেই গুরুতর জখম হয়েছেন। বেশ কয়েকজন এখনো আহত, যে প্রায় 14 জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে কিন্তু যদি 2-3 জনের অবস্থা, শারীরিক অবস্থা খুবই গুরুতর, তারা আশঙ্কাজনক, এরকমটাও কিন্তু চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। তবে এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, যে স্থানীয় বাসিন্দারা কিন্তু যদি এই বগুড়া নওগাঁ যে আঞ্চলিক মহাসড়ক সেটি এখনো অবরোধ করে রেখেছেন এবং তারা দাবি করছেন যে এই ঝুঁকিপূর্ণ সড়কের বিভিন্ন জায়গায় যে স্পিড ব্রেকার বা গতির যে প্রতিবন্ধকতা সেটি নির্মাণ না করা পর্যন্ত তারা এই অবরোধ ছাড়বেন না, তাদের দাবি না মানা পর্যন্ত। এমনটি কিন্তু এই এলাকার বাসিন্দা বলছেন। স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশ সহ উপজেলা প্রশাসন, তারা কিন্তু এসেছেন, তারাও চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ জনতা সড়কটি অবরোধ করে রেখেছে। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।